নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পয়লা বৈশাখ উপলক্ষে একটা সুন্দর টেস্টি ইয়ামি চিকেনের রান্নার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে যা যা গোটা মশলা আমাকে বেটে নিতে হবে, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এই গোটা মশলাগুলোকে আমি সুন্দর করে বেটে নিয়েছি। তারপরে কড়াতে দিলাম তেল, যে কোনো তেল এখানে ব্যবহার করা যেতে পারে। আর মাংসের যে পিসগুলো নিয়েছি, আমি একটু চর্বিযুক্ত পিস নিয়েছি, আর পিসগুলো কিন্তু বেশ বড় বড় করে কেটে নিয়েছি। এবারে কড়ার মধ্যে তেলটা দিয়েছি, গরম হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম আমি কুচানো পেঁয়াজ, বেশ দুটো বড় বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম। সেই কুচানো পেঁয়াজটাকে দিয়ে ভালো করে এবার একটু বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে। আলাদা করে আমি এই রান্নাটাতে বেরেস্তা বাটা দিলাম না, তাই পেঁয়াজটাকে একেবারে আমি বেরেস্তা বানিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম দারচিনি একটা ফোড়নে, আর দিয়ে দিলাম এখানে বেটে রাখা মশলাটা। সবটা দিয়ে এবার পেঁয়াজের সাথে খুব ভালো করে আমি ভেজে নেব। প্রথমে এই রান্নাটা রুটি, পরোটা, গরম ভাতে কিন্তু দুর্দান্ত খেতে হয়। একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। খুব ভালো করে যখন মশলাটা কষানো হয়ে যাবে, দিয়ে দিলাম বেটে রাখা টমেটোটা দিয়েও খুব ভালো করে আমি কষিয়ে নেব। যখন টমেটোটা দিয়ে ভালো করে কষানো হয়ে যাবে, শুকিয়ে আসবে টমেটোর রসটা, তখন এখানে দিয়ে দিতে হবে বেশ কিছু গুঁড়ো মশলা, যেরকম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে ধনের গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলো দিয়ে আবারও খুব ভালো করে আমি কষিয়ে নেব। এবার আস্তে আস্তে কিন্তু তরকারির রঙটা খুব সুন্দর হয়েছে। এবারে দিয়ে দেবো আমি মাংসগুলো আগে থেকে ধুয়ে বেছে রাখা হয়েছে। এবার সেই মাংসগুলো দিয়ে খুব ভালো করে কিন্তু কষাতে হবে একটু সময় নিয়ে। চর্বিযুক্ত মাংস নিয়েছি, অনেক তেলও বেরোবে আর জলও বেরোবে মাংস থেকে। তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর কাসুরি মেথি আগে থেকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই ভেজানো কাসুরি মেথিটা দিয়ে দিলাম। আগে থেকে জলে ভিজিয়ে রাখলে যেটা হয়, কাসুরি মেথির তিতকুটি ভাবটা যে সেটা অনেকটা কমে যায়। এই যে এবারে খুব ভালো করে আমি মাংসটাকে কষাবো। অনেক সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, দুর্দান্তভাবে কষানো হয়েছে। এবার দিয়ে দেবো আমি এখানে অল্প পরিমাণে জল, খুব বেশি জল দেব না, একটু কষা কষা হবে সেরকমভাবেই আমি জলটা দেব। মাংস তো অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে, জলটার পরিমাণটা আমি একদম গামাখা রেখেছি। তরকারিটা যখন পুরো ফুটে যাবে, জল শুকিয়ে যাবে, তারপরে শেষে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই ব্যাস হয়ে গেল তরকারি। এইভাবে চটপট জলদি ঘরে থাকা উপকরণগুলো দিয়ে এত সুন্দর রান্না করা যায়, না খেলে কিন্তু বুঝতে পারবেন না। এইসব রান্না খাওয়ার জন্য কিন্তু আমাদের বেশি বেশি টাকা দিয়ে রেস্টুরেন্টে যাওয়ারও কোনো প্রয়োজন পড়ে না। আজকে রান্নাটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, আর সবাইকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা।